নবী পাড়ায় পাড়ায় না, আমাদের নবী এখান ওখান না, আমাদের নবী শুধু জাহানের নবী না, আমাদের নবী নবীদের নবী, আসমান জমিনের নবী, চাঁদ সূর্যের নবী, সবার নবী, সৃষ্টির নবী, কায়নাতের নবী, পানির নবী, মাছের নবী, গাছের নবী, সবার নবী, এবং এ জাহানের নবী, সে জাহানের নবী, দো জাহানের নবী, এ জাহানের বাদশাহ, সে জাহানের বাদশাহ, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোট্ট কথা বলে যদি 10টা রহমত পেয়ে যায় জীবন ধন্য হয়ে যাবে, আর যদি চুপ করে থাকে তো কঠিন শাস্তি আল্লাহ পাক দেবেন। এজন্য একবার দরুদ পড়লে 10টা রহমত পাবেন। ও কলিজার টুকরারা, ওই 10টা রহমত যখন আপনি পাবেন, একটা রহমতের এত দাপট, একটা রহমতের এত দাপট, একটা রহমত আপনি কাজে লাগাবেন, 9টা লুকিয়ে রাখবেন। যেহেতু কষ্ট করে পড়েছি 10টা পেয়েছি, 9টা লুকিয়ে রাখি। একটা এত দাপট, তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন, এক কথায় বলুন, রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি? বড় বাবুর ক্ষমতা বেশি না হোমগার্ডের ক্ষমতা বেশি? হোমগার্ডের ক্ষমতা বেশি না বড় বাবু? আমার নবী তামাম পৃথিবীর বড় বাবু। সব নবী এক পাল্লায়, আমার নবী একা এক পাল্লায়। আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন, আরো চিল্লে বলে। সেই নবীকে কিছু মানুষ ছোট করতে পারলে খুব মজা লাগে। নবীকে ছোট করতে পারলে অনেক মানুষ টুপি দাঁড়িয়ে খুব খুশি। নবী নবী কারণ নবী, এই তোমার বাপের কি আছে? তোমার বাপের জন্ম হতো না, নবীকে না আল্লাহ পাক সৃষ্টি করলেন। এটাই মাথায় রাখো। নবী বড় তো তোমার কি হয়েছে? নবীর পায়খানা বাস, তো তোমার গায়ে আগুন জ্বলছে কেন? তুমি যদি নবীর মতো হতে তো তোমার পায়খানা গন্ধ কেন? তুমি কে? হ্যাঁ, নবীর পায়খানা মেশকে আম্বার না? হ্যাঁ, নবীর থুতু ঔষধ না? নবীর গায়ের ঘাম মেশকে আম্বার না? তাতে আমাদের কি হয়েছে? আমাদের তো খুশি হওয়া দরকার যে আমার নবীর গায়ের ঘাম বার, আমার নবীর পেশাবটা ঔষধ, আমার নবীর থুতুটাও ঔষধ, আমার নবীর পায়খানাটাও মেশকে আম্বার। খুশিতে পাগল হয়ে যাবার কথা না? কিন্তু না, কোথায় পেয়েছো তুমি নবীর পায়খানা মেশকে আম্বার? কেন হলি তোমার কি হয়? তোমার বড় গাজা লাগাচ্ছে? হ্যাঁ, এই কথা ঠিক বলছেন? অনেকে প্রশ্ন করে আমার, নবীর পায়খানা মেশকে আম্বার, তুই কি মুখ জম নাকি? নবীর পায়খানা মিশকে আম্বার, নবীর পেশাব ঔষধ। নবীর পেশাব কি ঔষধ? উম্মে আইমান পেশাব খেয়ে নিয়েছে। রাসূল বললেন, উম্মে আইমান তুমি বুঝতে পারো নি তো পেশাব? বলছে হুজুর এত খুশবু আর এত ভালো লাগছে, আমি তো বুঝতে পারিনি। বলছে তাহলে অফার নাও, আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে জীবনে কোনোদিন পেটের কোনো রোগ হবে না। জোরে বলো। আর আমাদের পেশাব যদি খায় কেউ, যদি বুঝতে পারে পেশাব, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে না? হ্যাঁ, এই জন্য আমি যারা নবীকে নিয়ে একটু উল্টোপাল্টা করে, আমি তাদের বলি যে কোরআন হাদিসে তোমার পরীক্ষা করব না। নবী যে মানুষ ঠিক আছে, কিন্তু তোমার আমার মতো এরকম হেগো না। নবী মানুষ বটে, আলাদা। নবী মানুষ, আমাদের মতো না, আলাদা। কথা বুঝতে পারেননি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের কার কাছে ওহী আসে? আসে। তুমি যদি তোমার মতো হতো, নবীর মতো, তোমার কাছে ওহী আসে না কেন? আর সব মিলে এক কথা, তোমার পরীক্ষা করা হবে গু থেকে, গুইতে পরীক্ষা করা হবে। তুমি পায়খানা করো, শুকে থাকো, যদি বাস হয় তাহলে জানবো আর নবীর মতো, আর যদি গন্ধ হয় চামড়া উড়ে যাবে। কিন্তু কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন শিশিরি করে ঘামগুলো ধরে নিয়ে এক জায়গায় জড়ো করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এতগুলো ঘামে শিশির ভরা কেন? ও বিবি
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বললেন, আয়েশা এতগুলো ঘামে শিশির কেন? রাসূল বললেন, আপনি, মা আয়েশা বললেন, আপনি নামাজ ভালোবাসেন, আপনি খুশবু ভালোবাসেন, আপনি নারীদেরকে ভালোবাসেন, তাই আমি আপনার গায়ের ঘামগুলো ধরে রেখেছি। ঈদের দিনে মদিনার এতিম অনাথ গরিব দুস্থ বাচ্চাগুলো যাবে, ওরা গরিব মানুষ আতর কোথায় পাবে? আমি ঘামে শিশিরগুলো নিয়ে ওদের হাতে দেব, ওরা ডালা খুলে মাগবে, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে, আর আপনি খুশিতে বাগে ভাগ হয়ে যাবেন। এজন্য ঘাম ধরে রেখেছি। জোরে বলুন। আমাদের ঘাম যদি ধরে রেখে ঈদের দিন সকালবেলা 8 মাস পরে যদি কারুর ঘাড়ে ঢেলে দেয়, পাগলা হয়ে যাবে না? যাবে না? শুধু বলে দিলি কি রে, এটা চচ্চড় করবে, এমনি সদ্য ঘাম শোকা যায় না। তাহলে নবীকে যদি আল্লাহ অন্যরকম কিছু দিয়ে তৈরি করে আর শরীর বাস করে দেয়, ঘাম বাস করে দেয়, থুতু ঔষধ করে দেয়, পায়খানা মেশকে আম্বার করে দেয়, পেশাব ঔষধ করে দেয়, শরীরে যদি লাইট দিয়ে ভরিয়ে দেয়, তাতে আমাদের খুশি হওয়া দরকার আছে না? আমেনা বলতে, আমার বাচ্চা শরীরে এমন লাইট, আমি শামের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি মক্কায় বসে বসে, আর আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। স্ত্রীগণেরা বলেন, রাসূলুল্লাহ শরীরে এমন জ্যোতি, রাতের বেলা দিনের বেলা যখন ঘরে ঢুকবে পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজাল্লি আমাদের ঘরে পড়তো, আর আমরা ছোট্ট ছোট জিনিস এমনকি সুচ পর্যন্ত খুঁজে পেয়েছি। জোরে বলুন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ যখন আমাদের সঙ্গে যেতেন রাতের বেলা, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মা আমিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশে বিরাট বড় আলেম, কথা ঠিক বলছি না ভুল? তেমন আর ওই মাঝে মাঝে যখন অন্য অন্য লোকেদের সঙ্গে কি বলবো বাহাস টাইপের হয় আর কি, তো অনেক সময় বলে যে তুই এই উল্টো পাল্টা প্রশ্ন করছিস, আমার সঙ্গে লাগবি বাবু। তো আমার সঙ্গে লাগার আগে আমার ছাত্র সঙ্গে লাগ, ছাত্র যদি হেরে যায় তারপরে আমি দেখবো। তার নবীর পাওয়ারের কথা কি বলবো, নবীর মায়ের পাওয়ারটা দেখেন হালকা করে একটু বলে দিই, তারপর অন্যদিকে যাব। নবীর মা আমেনা যখন রাস্তা দিয়ে যেতেন, মক্কার মেয়েরা বলতেন, আমেনা তোর স্বামী মারা গেল আর তুই যে এত দামি দামি আতর মাখছিস, কে দেয়? খাওয়া হয় না, ঘরে বৃষ্টি পড়ে, ঘরে রোদ পড়ে, শোয়ার জায়গা নেই, আবু কোবাসের ঢালে বাড়ি, আতর কোথার থেকে আসে? আমেনা বলে, আমি আতর মাখি না, আমি আতর মাখি না। মিথ্যা বলছে কি? নবী তো আতরের ঢিলা। নবী কিসের ঢিলা? আতরের ঢিলা রে, মেশকে আম্বারের ঢিলা পেটের ভিতরে। আমেনা গোসল করলে গোসলের পানি বাস, রাস্তা দিয়ে গেলে রাস্তা হয়ে যায় বাস। সবাই অবাক হয়ে যায়, আমেনা কি আতর মাখে? বলে না, বলে না বলে। একদিন আমেনা শাশুড়ির কাছে বিচার দিল, ও আমেনা শাশুড়ি, আব্দুল্লাহর মা, তোমার বৌমার খবর লাও, এত দামি আতর কোথায় পায়? আব্দুল্লাহর মা এসে বললেন, ও বৌমা আমেনা, আমি তো বেশ কিছুদিন লক্ষ্য করছি গোসলের পানি মিশকে আম্বারের খুশবু, রাস্তায় হেঁটে গেলে খুশবু, তোমার শাড়িও বাস হয়ে যায়, শরীরও মিশকে আম্বারের মতো খুশবু বাড়ায়। বলে, মা কেন জানি না মা গো, যেদিন থেকে পেটে বাচ্চা ধারণ করেছি সেদিন থেকে আমার বডি বাস, আমার শরীর বাস, আমার সমস্ত শরীর থেকে মিশকে আম্বারের খুশবু। ও জননী মা, শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাঁকর বালিগুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। জোরে বলুন। শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় আমার মাথার উপরে মেঘমালা আসে,
ছায়া দিয়ে যায়। শুধু তাই না, আমি যখন কুয়োর কাছে পানি তুলতে যাই, কুয়ার তোলার পানিগুলো আপনি আপনি মুখের কাছে এসে হাজির হয়ে যায়। এইগুলো বললে নবী আরাম করবে কেন? শুনেলে নবীর উপরে মোহাব্বত বাড়া, বেগুনা মাসুম হয়ে যাবে। আমার নবী কি নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদল মানুষ শুধু বলছে এগুলো বলা যাবে না, চেপে যাও। নবীর উপরে মোহাব্বত লোকের কমে যাক, কেন নবীর সিরাত আলোচনা করবে, কেন নবীর জীবনী আলোচনা করবে? চেপে যাও ভাইরা আমার, রাগ করলে হবে না। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। যারা নবীর সিরাত চেপে দেবে, নবীর জীবনী চেপে দেবে, আল্লাহ এদের চেপে দেবে, এদের চেপে দেবে। আবু জেহেল বলছে নবীর চেপে দাও, আল্লাহ বলছে তোর চেপে দেবো। ইব্রাহিম নবীকে চেপে দিতে বললো নমরুদ, আল্লাহ নমরুদের চেপে দিল। মুসা নবীকে চেপে দেবে ফেরাউন, আল্লাহ ফেরাউনকে চেপে দিল। নবী হুদকে চেপে দেবে সাদ্দাত, আল্লাহ সাদ্দাতকে চেপে দিল। নবীর চাপতে গেলে সে চাপ খেয়ে যাবে, নবীর চাপতে গেলে সে চাপ খেয়ে যাবে। কি ধনী লোক গো! আমাদের ভারতবর্ষে এরকম ধনী আছে যার বাক্সর চাবি, বিল্ডিং এর চাবি উঠে বয় আছে, পকেটে হলি হয়ে যায়। বিরাট ধনী পকেটে হলি হয়ে যায়, সাইড ব্যাগে হয়ে যায়। কারণের এত টাকা, 70টা উঠ শুধু চাবি বই। সেরকম ধনী একটা আছে, কিন্তু তার চেপে দিয়েছে আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, এজন্য আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার, তাকাব্বুরি, দেমাগ আমার আল্লাহ সহ্য করে না। অহংকার করেছে যে জুতো খেয়েছে সে, অহংকার করেছে যে চুবন খেয়েছে সে, অহংকার করেছে যে দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে রে। লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজার টুকরারা, সাদ্দাতকে বলেছিল নবী হুদ, আল্লাহকে মেনে নে, গরম দেখাসনি, আমাকে মেনে নে। আল্লাহর মানলে কি দেবে, তোর মানলে কি হবে? আল্লাহর নবী বললেন আল্লাহকে মানলে, তার পয়গম্বরকে মানলে আল্লাহ জান্নাত দেবে রে। বলছে আমার তুই চিনিস না, আমার টাকার খবর জানিস না, আমি তোর মুখ দিয়ে শুনে নিলাম জান্নাতের বর্ণনা। আমি জান্নাতে হুর গেলে মান নিয়ে ঢুকিয়ে দেব, জান্নাতের মতো জান্নাত তৈরি করব। ওর বাপও তৈরি করতে পারবে না। কোন রকম একটা বিল্ডিং তৈরি করলো, তার ভিতরে মেয়ে ছেলে, সুন্দর গাছপালা, সুন্দর নহর তৈরি করে দরজায় সাদ্দাত দরজা দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে না ধরিনি। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ভিখিরির আসনে বসাতে পারি, ভিখিরিকে নিয়ে আমি মুহূর্তের মধ্যে বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের রাগ হচ্ছে কি? হ্যাঁ, আর তাকবীরদার নারী তাকবীর অনেকে বলছে না। যার মুখে ঘা আছে আল্লাহ বলে চেল্লান কেটে ফেটে যাক, আল্লাহ বলে চেল্লালে মুখে আল্লাহ পাক মুখ শেফা দেবে, মুখের রোগ আল্লাহ সারিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, যে বলছেন আল্লাহ বুঝতে পারছে কি? ও লোকজন বেশি হয়তো কুয়াশার সময় হালকা দেখছে, ঝোপ দেখছে হয়তো। আল্লাহ কুয়াশার সময় ঝোপ দেখি, তাহলে জানেন আমি বলছি না আল্লাহ আমার দেখতে পাচ্ছে। মেয়েদের মাথায় উকুন থাকে জানেন, উকুনের 4 ছোট আছে না মাথায়, নিকি, নিকির 4টা ছোট আছে, পুঁজুলি, পুঁজুলি 4টা ছোট আছে, চুলচুলি মুরগির গায়ে থাকে, চুলচুলে পোকা মুরগির গায়ে থাকে, এই উড়ুস পোকা। এখন ওই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে বেয়ে বেয়ে যায়, আমার আল্লাহ বলছে আমি তো সামিউম বাসির, ওর পায়ের আওয়াজ আমি সাগরের তলার থেকে শুনতে পাই। আরো কোন জায়গায় যাচ্ছে আমি নিজে চোখেও নাকি বলেন দেখতে পাই। তো আমরা যারা এখানে বসে আছি মনে করছি প্যান্ডেলের তলায় কুয়াশার সময় আল্লাহ বুঝতে পারবে না, আমি বলবো না, আল্লাহ বুঝতে পারবে না।
আল্লাহ ঠিক ধরে ফেলবে। ফের কাঁধে দুটো লেখা ফেরেশতা আছে না নাই? দুটো লেখক আছে, ওরা শুধু লিখে যাচ্ছে। কোথায় যাবি বান্দা? সখিনা কেউ জানবে না, কেউ শুনবে না, তুমি আর আমি দুজনা, কোনো কথা হবে না। আল্লাহ বলে বানহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা কোথায় যাবি রে? আমি তো তোর খুব কাছে। তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহর নিকটে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও কলিজার টুকরারা, অহংকার করো না। যদি বড় হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও। যদি দোকান কিনতে চাও, যার দোকান আছে তার আরেকটা দোকান কেনার জন্য দোয়া চাও। আল্লাহর ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুখ করবে। আল্লাহ গো, এর দোকান নাই, অথচ অন্য লোকের দোকানের জন্য দোয়া চাই। আল্লাহ এর একটা দোকান দেন। আল্লাহ ওয়াজ করতে পারে না, অন্য ওয়াজিনের জন্য আরো দাওয়াতের জন্য দোয়া চায়। আল্লাহ সাইফুল্লাহর অনেক দাওয়াত দাও, ও ভালো ওয়াজ নসিহত করে। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এর আগে বড় ওয়াজিন বানিয়ে দাও, এ অন্যের জন্য দোয়া চায়। কলিজার টুকরা ভাইরা আমার, আর যদি অহংকার করো, তাকাব্বুরি করো, তাহলে পেপু 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 করে জীবন কাটাতে হবে। এই জন্য কত বিএড করে, কত এমএ করে চাকরি পাইনি, মাধ্যমিক পাস ছেলে হাজারো দেখা গেছে চাকরি পেয়েছে, আছে না নাই? কত মাওলানা পাশ করে বিহাল কি অবস্থায় ঘুরছে, কত ডিগ্রিধারী উল্টো পাল্টা ভাবে চলছে। কিন্তু অনেক মানুষ দেখবেন হেফজ করে মিজান নহমিদ পর্যন্ত পড়ে, হেদায়েতুন পড়ে, কাফিয়া পড়ে, সরজমি পড়ে, এরা পৃথিবীর জমিনে তোলপাড় করে ঘুরছে, সসম্মানে রয়েছে। এজন্য বড় যদি হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও। হিংসা ছেড়ে দাও। হিংসা হলো পোকা, ইমানের 12টা বাজাবে। হিংসা কি? পোকা। ইমান খেকো পোকা। এই যে অনেক মানুষ দেখা যায় কলকাতাতে শালের গুঁড়ি কিনতে গেল, এ মাথায় মারলো বাড়ি, মাথায় মারলো বাড়ি, মাঝখানে মারছে কেন 45,000 টাকা দাম নিচ্ছে, মেরে দেখছে পুরো নিরেট মাল ঠাসা। ও বাপ, কুড়ালি এনে টলিতে ফেলে চিরাট করছে। 3 তলা বাড়ি, এক কাজে কাজ হবে, এক কাটে কাজ হবে। টলিতে ফেলে দেখা গেল তোলায় ভো হয়ে গেছে। মানুষ ভালো, মোটা সোটা, লম্বা চওড়া, দেখতে ভালো, জামা ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, ও বাপ চিরেট করে দেখা গেল তোলায় ভো হয়ে আছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। বড় যদি হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও। সব সময় এটাই মাথায় রাখবে, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি বড় গুনাহগার। ও কলিজার টুকরারা, সবাই ভালো আমি খারাপ। নবীর গায়ে ক্ষমতা ছিল না? ছিল না। অন্যায় করে কারুর জীবনে বড় কথা বলেছে, অন্যায় করে মেরেছে। শেরে খোদা আলী পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, পৃথিবীর 1 নাম্বার বীর, মারে পাতের সবচেয়ে বড় পীর। 3-4 দিন খাওয়া নাই, বাচ্চাগুলো অনাহারে, খাতুনের জান্নাতের খাওয়া না। হযরত আলী যদি ওই শক্তিশালী মানুষ, পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, আল্লাহর যারা শের করে পাঠিয়েছেন, বাঘ করে পাঠিয়েছেন, শেরে খোদা, মদিনার বাজারে গিয়ে বলতে পারতেন দোকানদারদের, যাও আমার নাম আলী, চিনিস? হ্যাঁ বাবু চিনি। বাড়ি 3 দিন খাওয়া নেই, আটা তোল, বাড়ি দিয়ে চল, 20 বস্তা আটা তোল, 30 বস্তা ডাল, চল। যেত না, যেত না, মানে ঝাপটা মারলি মানুষ খুঁজে পাওয়া যাবে না একেবারে। কথা ঠিক বলে ভুল বললাম? সেই লোকটা সুখী আছে, কারণ ক্ষমতা আছে, আমি ওদের দুঃখ দেবো না। আমার পয়সা নেই, আমি কিনতে পারলাম না। আর এখন কোনো ক্ষমতাওয়ালা লোকে যদি খাওয়া না হয়, রাত 9টার পরে রাস্তা না, ভাই টাকা বার, 2 দিন শুকুচ্ছি। তো বল ভাই তুই শুকুচ্ছি, আমি কি করবো ভাই? তুই কি করি মানে? চাপড় দে, চাপড় দে। কি চাচ্ছে? হ্যাঁ চাপড়, চাপড় দে। না ভাই কিছু দাঁড়া, ভাই
মেরি খুব মেরে দেবে। হযরত আলী পারত না? হযরত আলী শুকিয়ে জেনে শোকায়নি। বলো, হাসান হাসান শুকিয়ে জেনে শোকায়নি। আমার যদি কোনো মস্তান শুকোয়, গিয়ে বড় লোকের বাড়ি গিয়ে দরজা বসবে, যাই গেটটা খোল, টাকা কত আছে? না টাকা নেই। ছাবাট কর, চল বার, টাকা নি মানে টাকা লিয়া চাল বার কর, বাড়িতে বাচ্চা কাচ্চা শুকুচ্ছে। কোন সাহাবী এরকম করেছে নাকি? নবী করেছিল? কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পাওয়ারের কথা বলছি শোনেন, সাহাবায়ে কেরামদের পাওয়ারের কথা বলছি শোনেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার মাঝে আলাদা। যেটা বলতে চাচ্ছিলাম, আমেনা বললেন আমার পেটে বাচ্চা আছে, না জ্বালা না যন্ত্রণা, নড়ে না, আমার পেটে বাচ্চা আছে, আমি বুঝতে পারি না। এরপরে আমি আমেনা যখন আমি বাচ্চা প্রসব করলাম, অবাক করা ঘটনা, এক ফোঁটা না পাকি, এক জাররা পরিমাণ রক্ত আল্লাহর জমিনেতে পড়ে না। এরপরে আরো অবাক করা ঘটনা, আমি আমেনা আমার পেটের সঙ্গে আমার কলিজার টুকরা বেটার নাভি জড়া ছিল না। জোরে বলু, একটা মানুষ এরকম দেখাতে পারে? কিন্তু আমাদের নবীর জীবনে কি শুনবো? শুধু নবীর মায়ের পেটের খবরটা লাও, চোখ নীল হয়ে যাবে, চোখ নীল হয়ে যাবে। এরপরে আসমানের নবীর নাম, জান্নাতের নবীর নাম, জান্নাতের দরজায় নবীর নাম, জান্নাতের দেওয়ালে নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম। আর আমাদের দরজায় বোনার নাম, আমাদের জানালায় ভাইরা ভার নাম, আমাদের দোনা চাস্তবার ছবি, আমাদের জানালায় ভূতবার ছবি, বন্ধুর ছবি। আর আল্লাহর জান্নাতে দরজায় রাসূলুল্লাহর নাম, আল্লাহর জান্নাতের জানালায় রাসূলুল্লাহর নাম, আল্লাহর জান্নাতের গাছের গায়ে নবীর নাম, আল্লাহর আরশে আজিমে লেখা নবী পাকের নাম। বাজার থেকে নাম লেখা বিক্রি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিক্রি হয় না? ওই একটা 10 টাকাতে কিনে চৌকাটে মেরে রাখবেন, জানালার চৌকাটে মেরে রাখবেন, তাবিজ ফাবিজ লাগবে না, ওতেই কাজ। জোরে বলুন, আরো জোরে বলো। ও তো তৈরি করা আছে, কি সুন্দর তৈরি করা আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে ওইগুলো নিয়ে যাবে। আপনারা কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? আল বসা খারাপ। শয়তান বলছে যত বড় পিসাব লিয়ায়, এরা আমার তরিকায় বসবে। সবগুলো জানে কিন্তু জমে বসা ভালো। কথা ঠিক না ভুল? সবগুলো জানে জমে বসা ভালো, কিন্তু জমে বসবে না। শয়তান বলছে আমার আগে কে শিক্ষিত আছে আর কে জ্ঞানী আছে, আর যত বড় বড় জ্ঞানী আনো আমি ফাঁকা করে বসিয়ে রাখবো। আমার আগে অনেক বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেব ওয়াজ করে গেছে, ও চ্যালেঞ্জ যে আমার তরিকায় এরা চলে। আজান হলে 3 জন যায়, 33 জন বসিয়ে রাখি আমি, মসজিদে যেতে দেই না, জল চলে ফাঁকা ফাঁকা করে বসাই। তুই কত বকবি বকে জানা, আমার নীতি এরা মানবে। আমরা শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে আগিয়ে আসতে পারবো কি? ওর মাথায় মারি জুতোর বাড়ি না রে তাকবীর, ওর মাথায় মারি জুতোর বাড়ি না রে তাকবীর, ওর মাথা মারি ঝেড়ের বাড়ি না রে তাকবীর। তাকবীর দেন না, না রে তাকবীর। এই যারা বাইরে আছে ওরা ভাবছে জুতো ঝাড়া মারছে রাত্রিবেলা, কারে তকবীর দিচ্ছে, জুতো ঝাড়া মারছে। কথা বুঝতে পারছেন না? কি করবো, জুতোর বাড়ি মারি রাত্রিবেলা, ও পালাক এখান থেকে। এই গরম হবে, নবীর তরিকায় বসেছেন, গরম হবে। কি সুন্দর সামনাসামনি মুখ দেখে দেখে কথা বলবো, প্রেমের কথা, মহব্বত পয়দা হবে। প্রেমের কথা দূরে বললে ভালো না, কাছাকাছি এসে বললে ভালো। এই যে ফোন করে না, তুমি একটু কাছে এসো না, এতদিন ধরে ফোন করছি, কথা বলো না, কদিন ধরে আর ফোনে ফোনে কথা বলো, একটুখানি দেখবো না, হয় না, হয় না। তো এইরকম তো নবীদের ঘটেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, শেষ বেশ একদিন বলেই ফেললেন যে আল্লাহ কতদিন আর পর্দায় কথা বলো, একটুখানি দেখবো না। আল্লাহ বলছে আমার দেখার জন্য আলাদা যন্ত্রপাতি লাগে, হবে না, তুমি পারবে না। মুসা নবীর ভিতরে যে যন্ত্রপাতি দেওয়া আছে তাতে আল্লাহ দেখতে পারবে, কিন্তু আল্লাহ দেখতে পেরেছে আমাদের নবী ডাইরেক্ট আল্লাহ নূরের তাজাল্লি ভেদ করে আর সে আজিমে গিয়েছে। আমার নবী পুড়ে টুড়ে গেল দু এক জায়গায়, হয়তো এক জায়গায় হালকা ফকসা পড়েছিল নাকি বলো। আমার নবী পড়ে উনি
লোমও পড়েনি, ডাইরেক্ট আল্লাহ পাকের নূরে তাজাল্লি ভেদ করে আরশে আজিমে গিয়ে ডাইরেক্ট সাক্ষাৎ আল্লাহর সঙ্গে কথা বলেছে। জোরে বলো। আর জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, এর উপরে উঠলে পুড়ে যাবো, বাস্ট হবো। হ্যাঁ, জিবরিল তো নূরের তৈরি, জিবরিল বাস্ট হবে। আমার নবী বাস্ট হয়েছে, তাহলে দাপট বেশি কার নূর? কার নূরের? আমার নবীর নূরের দাপট বেশি। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যদি ডানা বাড়াই বাস্ট। বর্রাক বলছে আমার সুদখানে গোটার ক্ষমতা নেই। এবারে আল্লাহ কিছু করে নিয়ে যাবে, কি করবে না করবে আল্লাহ জানে। আমাদের শেষ ঘাটি পৌঁছে দিলাম। কেতাবে লেখা একটা নূরের চাদর, রফরাফ বলা হয়, সেটা উড়ে উড়ে আসলো সিদরাতুল মুনতাহায়। রাসূল তাতে চাপলেন আর শাঁ করে নূরের জ্যোতি ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহর নীতি যদি মেনে নেই, আমাদের জীবন ধন্য হবে না, হবে না। তাই মুসা নবী প্রেম করেছে রে, কাছাকাছি এলে ভালো হয়। আর আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ বললেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে আল্লাহ প্রেম করার কথা বললেন, রাসূলুল্লাহ বললেন কড়া প্রেম করতে হবে। তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, तमाम পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি। এমনকি তুমি তোমার জীবন ও জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ও জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি। রাসূল বললেন এই মাত্র কমপ্লিট হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর কথাকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে রাসূলুল্লাহ বলেন আমার সাহাবায়ে কেরাম যখন বসতেন জমে 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 বসতেন। আপনাদের যদি বলা হয় উপরে চাদর দিয়ে একটা ঢিল ফেলে দিলে কি হতো? আপনারা বলবেন ঢিল টপকাতো না। কিন্তু আমরা ঢিল কেন, আমরা যেরকম মাহফিলে গিয়ে বসি, ও জায়গায় যদি বস্তা ফেলা হয় বস্তা অনায়াসে পড়ে যাবে, কারুর গায়ে লাগবে না। সাহাবারা বসতেন, ঢিল ফেলে দিলে ঢিল টপকে যেত না।